জি 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 জি। বিক্রি হবে, গরু ক্রেতা ঢুকতেছে, গরু ঢুকতেছে, যে আশা করতেছি ভালো একটা রেটে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। চাহিদা কোনগুলো বেশি? চাহিদা আছে, আমরা যে গরুগুলো আনছি ছোট মাঝারি সাইজের গরুগুলার চাহিদাই বেশি, আর বড়গুলাও বিক্রি হবে, আশা করি কোনো গরুই থাকবে না। পাবলিকের চাহিদা অবশ্যই দেশি প্রযুক্তির উপর বেশি ডিফারেন্স করে। তারপরও এবারে আমাদের আমি সর্বমোটা 26টা গরু পালছি। এ পর্যন্ত আমার মোটামুটি প্রায় 6-7টার মতন গেছে। দেখা যাক কি হয় বাকিটা। তবে খামার দিয়ে আমার তেমন একটা লাভবান না, আশা করি মোটামুটি বেশি একটা হবে না, তো মোটামুটি আমরা লস হবে না, লাভও হবে না, এরকম পর্যায়ে আছে। যদিও প্রফিট হয়, কিছুটা প্রফিট হইতে পারে। গরুর পরিমাণ প্রচুর এবং ক্রেতারাও আছে অনেক, এবং বাজারও মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাধীন। সবাই মোটামুটি একটা সন্তুষ্টজনক আছে আর কি, বাজার মোটামুটি একটা সন্তুষ্টজনক। আমরা একটা কিনছি এই 195 দিয়া, গত বাজারের তুলনায় এবার বাজার মোটামুটি একটা সহনশীলের মধ্যে আছে। একবারে বেচা কিনা না, ফাটিও না। 8 টাকা 10টা মাল আনিছি, বেচা কিনা নাই। বৃষ্টির কারণে ফাটি আইতেছে না ভাই। বাসার মাঝে আছে, বিকাল টাইমে বৃষ্টি ছাড়ে তাহলে বেচা কিনা মনে হয় হবে কিছু। আকাশের অবস্থা আসলে ব্যবসা বাণিজ্য খুব মন্দা বাজার। তবে কোনো মতে আমরা ব্যবসা এই বছর সুবিধা না, কিন্তু আকাশের অবস্থা ভালো না। আকাশের অবস্থা ভালো থাকলে একটু ব্যবসা একটু সুবিধা হইতো। এখন বেচা কিনাও করতে পারতেছি না, কাস্টমার বাজারে খুবই কম। তারপরও বেচা কিনা কিছু হইছে, মোটামুটি কোনো মতে আছে আর কি একভাবে। আমরা মেডিকেল টিমের সদস্য হিসাবে বাদুঘর পশুর হাটে আমরা গাভীর গর্ভ পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা প্লাস দূর দূরান্ত থেকে গরু যেগুলো আছে এগুলো অসুস্থ হলে আমরা এগুলো চিকিৎসা প্রদান করে থাকি। প্লাস আমরা এগুলোর প্রেগনেন্সি টেস্ট করে থাকি।